মঙ্গলবারে আজকে ঠাকুর দেখুন কি সুন্দর বজরংবলী ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে আর সুন্দর করে ঠাকুরকে গোছ করা রয়েছে। কি সুন্দর ঠাকুরের সামনে সমস্ত খাবার দেওয়া রয়েছে, খাবারও দেওয়া রয়েছে আজকে বজরংবলী। এদিকে হচ্ছে লক্ষ্মী ঠাকুর। আজকে সকালে ঠাকুর দিয়েই শুরু করলাম। অন্যদিন তো অনেক রকম জিনিস দেখাই, তবে আজকে ঠাকুর দিয়েই শুরু করেছি। এই সামনে মঙ্গলবার বজরংবলীকে লাড্ডু দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে। কি সুন্দরভাবে সাজানো রয়েছে। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে সেরকম কিছু করার নেই। সকালবেলা থেকে আজকে পড়ানো ছিল প্রচুর, কেননা দুটো ব্যাচ পরপরই ছিল পরীক্ষা। কাল বাদে পরশু হিন্দি পরীক্ষা আছে, তাই তো আজকে ভাত করেছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, একটুখানি অল্প শুক্তো, আর এটা হচ্ছে পোস্ত আর ডাল। এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা হাজব্যান্ডকেও দিয়ে দেবো, আমারও হয়ে যাবে। তো কালকে শিবরাত্রি, সকলকে জানাই শিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের বলেছি কালকের দিনটা অনেক অনেক সকালে উঠতে হবে, অনেক কাজ করতে হবে, পড়ানোও আছে তার মধ্যে। চলুন এই দিয়ে কালকের দিনটা আবার কাটবে। তো পরে কি হচ্ছে আপনাদের অবশ্যই জানাবো। চলে এলাম, পড়াতে গেছিলাম। আজকে দুটো ব্যাচ পড়াতে হয়েছে, কারণ পরীক্ষা কালকে, তারপরে আছে এখন আর একটা। বাড়িতে একটু এলাম, 2 কাপ চা, হাজব্যান্ডের 1 কাপ, আমার 1 কাপ। এটা না হলে তাই চাটা নিয়ে চলে এলাম, খেয়ে নিই, তারপর আবার পরে কথা হবে। এটা দেখছেন আজকে আমার ভাইজির জন্মদিন উপলক্ষে সকালে বৌদি সব রকম রান্না করে ওকে খাবার দিয়েছে। এবারে আমরা যেতে পারিনি, কিন্তু খুব খারাপ লাগছে। প্রতিবারেই ও জন্মদিনে যাই, এবারে বৌদিরও মন খারাপ। আমি বললাম না, এবারে আমার যাওয়া হবে না, কারণ পাটা এখনও টেনে উঠতে ভয়ও লাগছে। কদিন আগে আমার ননদের, বড় ননদের ছেলের বিয়েতেও যেতে পারিনি, এই একটাই কারণে আজকেও ওদের বাড়িতে যেতে পারলাম না। সুন্দর করে বৌদি সব রকম বাটি দিয়ে সাজিয়ে ওর জন্মদিনটা যে সকালবেলায় এইরকমভাবে প্রতিবারই হয়, কিন্তু আমাদের মেয়েদের জন্মদিনে পায়েস করা হয় না, মাছ দেওয়া হয়, চাটনি দেওয়া হয়েছে, এখানে দই মিষ্টি দেওয়া হয়েছে সুন্দর করে। এখানে একটা ক্যাডবেরিও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এইগুলো সব আমাকে পাঠিয়েছে, আপনাদের দেখাচ্ছি। প্রতিবারের নয়, এবারেও জন্মদিনে সুন্দর করে সাজিয়ে বৌদি সকালবেলাটা ওকে খাবার দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন নতুন জামা পরে আজকে ও বিকেলবেলা জন্মদিনে কেক কাটছে খুব সুন্দরভাবে। আগে ওর এটা জ্বালা হয়েছে, ওর মা রয়েছে, বাবা রয়েছে, পিসি রয়েছে, আর কেউ সেরকমভাবে কিছু হয় না। বৌদি প্রতিবারে একটু ছোট করে হলেও ওর জন্যে করা হয়। অন্যবারে আমরা যাই, এবারে যেতে পারিনি। তবে ওর মতন করে ছোট্ট করে প্রতিবারেই সে ছোট্টবেলা থেকে জন্মদিন পালন করা হচ্ছে, খুব একটা বড় হয় না, এবং আদার্স লোকদের খুব একটা বলাও হয় না, ছোট করেই হয়। আমরা অন্যবারে যাই, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে, কিন্তু এবারে আমরা কেউই যেতে পারলাম না। খুবই খারাপ লাগছে। ওরা নিজেরা ঘরোয়ার মতন ছোট্ট করে করেছে, কেক কেটেছে, এবং সেই কেক যথারীতি ওর বাবাকে, মাকে, সকলকে একটু করে খাওয়াচ্ছে প্রতিবারের ন্যায়। ওর বাবা ওর মতন করে ছোট করেই করে। এই যে মাও সারাদিন ধরে পরিশ্রম করে ওর পছন্দের মতন রান্নাবান্না সবই করে দেয়, এবং ওর পিসি এবং কাকার সঙ্গেই থাকে। দেখতেই পাচ্ছেন যেটুকুনি করার সেটুকুনি করেছে ছোট্টর মধ্যে হলেও। তবে খারাপ লাগছে একটাই, যে এবারে আমরা যেতে পারলাম না। অন্যবারে এই বার্থডেতে আমরা যাই, থাকি, এটাই যা খারাপ লাগার বিষয়। তবে ভগবানের কাছে প্রার্থনা করি অনেক বড় হোক, মানুষ হোক, মানুষের মতন মানুষ হোক, এবং নিজের সফলতা অর্জন করুক, এইটুকুনি আশীর্বাদ প্রতিবারেই করি। দূর থেকে হলেও এটা করছি। তো ওর পিসিকেও দেখতে পাচ্ছেন খাইয়ে দিচ্ছে। তো চলুন, বেশ ছোট্ট করে হলেও বার্থডেটা আজকে দেখলাম, খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন ছোট্ট কেক, বার্থডেতে আনা হয়েছে, যেটা 23 বছর বয়স হয়ে গেল। বাবা, মা আর ও রয়েছে এখানে, ওর কাকা, ওর পিসি আর এক পিসি। এখানে ও নিজে দাঁড়িয়ে কেকের সামনে। এইমাত্র পড়া শেষ হলো, সবকটা পড়িয়ে 3টে ব্যাচ বাইরে ছিল, একটা বাড়িতে ছিল, সব কিছু করে আজকে মোটামুটি আজকের মতন শেষ হলো। মাথা পুরো জাম। মাঝে একটু চা খেয়েছিলাম,
তো হাজব্যান্ড দেখছি একটু নিয়ে এসছে, তো এই ফুচকা বেশি না 10টা মতন এনেছে, তা এইটুকুনি এনেছে, তো এইটুকুনি খেয়ে নেবো। কালকে শিবরাত্রি আছে, কালকে যাব একটা জায়গায়, সেটা আপনাদের দেখাবো। প্রতিবারে যেখানে যাই সেখান থেকে এবারেও আমার ডাক এসছে, সেটাতে হচ্ছে চন্দননগরে মহিলা দ্বারা পরিচালিত যে শিব মন্দিরটা আছে, ওখানে ওনারা গান বাজনা করবেন, সুন্দর করে পুজো করবেন। ওখানে আমাকে ফোন করেছিল, তাই ওখানে কালকে যাব, আপনাদেরও দেখাবো। চলুন আগে ফুচকাগুলো খেয়ে নিই, তারপরে আবার রাতের বেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে, তবে আজকে ডিনারে সেরকম কিছুই করিনি, যা ছিল বেলারে করেছি, কারণ আজকে এতটা পড়ানোর চাপ ছিল না, যেহেতু কালকে পরীক্ষা আছে ইংলিশ মিডিয়ামে, পরশু দিন পরীক্ষা আছে, তাই জন্যে প্রচুর পড়াতে হয়েছে। পরীক্ষার আগে মনে হয় কি নিজে একটুখানি যদি ভালো করে ঝালিয়ে নিই না, মনে হয় মনের দিক দিয়ে আমি স্যাটিসফাই হয়ে যাই, না ঠিকঠাক আছে, তো তার জন্য আমাকে পড়াতেই হয়েছে। আর যেটা ডিনার, সেটা হচ্ছে ভাতও বলার অনেকটা বেশি করে করেছিলাম, সেটা রয়েছে, পোস্ত আছে, মাছ আছে, চিকেনও আছে, এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। তো আর কি বলবো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস তো করবেন। তবে আজকে ছিল আমার ভাইজির বার্থডে ছিল, আমাদের নেমন্তন্ন ছিল, ছেলে তো ডিস্ট্রিক্টের খেলায় গেছে, আর আমার পক্ষে আজকে আর একা একা যাওয়া সম্ভব হয়নি। অনেক করে নেমন্তন্ন করেছিল, সকাল থেকে বৌদি অনেক করে বলেছিল যাওয়ার জন্য, অনেক দিন মানে অনেক বছর পরে ওর জন্মদিনটা মানে এবারে যেতে পারলাম না। তো না যেতে পারলেও আমার আন্তরিক ভালোবাসা আশীর্বাদ সবই ওর সঙ্গে আছে। আগামী দিন অনেক ভালো হোক, মানুষের মতন মানুষ হোক, আরও পড়াশোনায় উন্নতি করুক, ভালো একটা চাকরি করুক, এই ভগবানের কাছে প্রার্থনা করি। আর দেখাবো আপনাদের ওই জন্মদিনে সব কিছুই, যেটা ও পাঠিয়েছে সেগুলো অবশ্যই দেখাবো। আর চলুন আর কিছু ব্লগটা বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, তবে হ্যাঁ কালকে ব্লগটা একটু অন্যরকম হবে, সেটুকুনি কথা দিতে পারি।